এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করছি হোটেল অবকাশের লোকেশন, হোটেলটা বুকিং, আপনাদের কন্ট্যাক্ট ডিটেলসটা একটু কার্ডটা যদি দিয়ে দেন আমাদের দর্শকদের, ভাড়া কিরকম যদি একটু আইডিয়া দেন আমাদের দর্শকদের। সেপারেট ডিজাইন করা, এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, খাওয়া দাওয়া করতে পারবে, একটু অন্যরকম লুক আছে। এই যে ওয়াশরুমটার ভেতরে ঢুকলাম, এবার ঘুরিয়ে দেখাই। এই যে ভেতরে ঢুকলাম, ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ওয়াশরুমটার ভেতরে ঢুকলাম, এই যে ঘোরাচ্ছি, এই যে ভেতরে ঢুকলাম, এবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ রান্না হচ্ছে। এই যে জয় মাতারা বন্ধুরা, আজকে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে দেখতে পাচ্ছ হোটেল অবকাশের সামনে। তো অ্যাজ ইউজুয়াল চলে এসেছি আমি তোমাদের জন্য আরও একটি ভালো তারাপীঠ সরণিতে একটা বাজেট ফ্রেন্ডলি হোটেলের ইনফরমেশান নিয়ে, একদম স্ট্যান্ডার্ড হোটেল। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের সাথে রুম শেয়ার করি, তোমাদেরকে এই ভিডিও হোটেল লোকেশন দেখাবো, হোটেল কীভাবে বুক করবে সেটা শেয়ার করব, হোটেলের রুম দেখাবো, কী কী সুবিধা আছে সেগুলো শেয়ার করব। তো যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করছি হোটেল অবকাশের লোকেশন উইথ ল্যান্ডমার্ক। তো দেখতে পাচ্ছ প্রফুল্ল পার্কিংয়ের সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একটা ল্যান্ডমার্ক। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটার নাম হচ্ছে গিয়ে পুরনো সবজি বাজার রোড তারাপীঠের। আর ডান দিকে চলে গেলে এই রাস্তাটা চলে যাচ্ছে তারামায়ের মন্দির, এটা প্রফুল্ল পার্কিং। আর সোজা সামনে দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় বুঝতে পারছো কি না, হোটেল অবকাশ। তো এটা হচ্ছে গিয়ে হোটেলের লোকেশন। তো চলো ভেতরে যাই। দাদা আসছি। এটা হচ্ছে গিয়ে বন্ধুরা হোটেলের রিসেপশন এরিয়া। তো তোমরা দেখে বুঝতেই পারছো কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা লাক্সারিয়াস রিসেপশন এরিয়া। এখানে দেখতে পাচ্ছ একটা সোফা রয়েছে, চেক ইন প্রসেসের সময় তোমরা এখানে একটু বসে ওয়েট করতে পারবে। এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, আর ফল সিলিংয়ের কাজটাও দারুণ, দেখতেই পাচ্ছ। এই মুহূর্তে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি যে হোটেল অবকাশের যে রেস্টুরেন্ট ফেসিলিটি আছে তার সামনে। এর একটা বিশেষ ব্যাপার হলো, দুটো জিনিস আছে, রেস্টুরেন্টটা তোমাদের ঢুকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ রান্না হচ্ছে। এই যে এখানে তোমরা চাইলে এখান থেকেও খেতে পারো, বা এই রেস্টুরেন্টে তোমরা ধরো কাঁচা জিনিস যেমন মাংস বা চাল এনে দিলে এরা এখানে রান্না করে দেয়, ঠিক তো দাদা? হ্যাঁ হ্যাঁ। আপনাদের এখানে কি সিস্টেমটা একটু যদি বলে দেন। রান্নার সিস্টেম আমাদের এখানে ভেজ মিল পাওয়া যায়। আচ্ছা। ভেজ মিল, মাছ মিল, চিকেন মিল, আর কোনো কাঁচা খাবার যদি এনে দেয় তাহলে রান্না করে দেওয়া হয়। আচ্ছা। ভাত, আর রাত্রে রুটি, তরকা, মটন কষা, ওই সব কিছু রান্না করে দেওয়া হয়, মাছ থেকে, ডিম থেকে, সবজি থেকে সব। একদম, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তো যেটা বুঝলে এখানে যিনি আছেন তিনি বলে দিলেন, রান্না করেও দেওয়া হয়, প্লাস এখানেও খাবার পাওয়া যায় মিল সিস্টেম। এটা মেন এন্ট্রান্স দিয়ে ঢুকছি। তো সিঁড়ি দিয়ে এখন ওপরে যাচ্ছি, সেকেন্ড ফ্লোরে যাচ্ছি এই মুহূর্তে। এখানে দেখতে পাচ্ছ ফায়ার সেফটির ব্যবস্থা আছে। ফার্স্ট ফ্লোরে খালি নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা সেকেন্ড ফ্লোরে চলে এলাম হোটেল অবকাশের। আচ্ছা, এটা দেখো করিডোরটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তোমাদের সাথে হোটেল অবকাশের প্রথম রুমটা শেয়ার করছি। তো এটা দেখতে পাচ্ছ একটা কমন ব্যালকনি রয়েছে। এই যে ডান দিকে তারামায়ের মন্দির, হোটেল অবকাশের বোর্ড দেখতে পাচ্ছ। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 302 নম্বর রুমের সামনে। তো
এটা একটা মানে সিঙ্গেল বেডরুম, মানে 3 জন থাকার রুম। তো চলো রুমটার ভেতরে যাই। এই যে ভেতরে ঢুকলাম, বা ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো বড় একটা কিং সাইজের বেড রয়েছে, সুন্দর একটা ফল সিলিংয়ের কাজ রয়েছে দেখতে পাচ্ছ। রুমটা প্রথমে ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই। তো একটা কিং সাইজের বেড রয়েছে, ওদিকে রয়েছে এসি। এটা এসি হিসাবেও নিতে পারো, নন এসি হিসাবেও নিতে পারো। একটা সুন্দর ফ্যান রয়েছে। আর এদিকে রয়েছে ওয়ার্ড্রপটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের জিনিসপত্র রাখতে পারবে। এখানে রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর এখানে দেখতে পাচ্ছ মিরর রয়েছে বড় একটা, এখানে বসে রেডি হতে পারবে। আর এই তো দেখালাম, এসিটা তো দেখালামই। তো পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো কোয়ালিটির রুমটা। তোমার সাথে ওয়াশরুমটা শেয়ার করি, এই রুমের ওয়াশরুমটা। তো এই যে ওয়াশরুমটার ভেতরে ঢুকলাম, এই যে ঘোরাচ্ছি, দেখো ক্যামেরাটা। একটা মডার্ন স্টাইল কোমোড রয়েছে, বেসিন, বালতি টালতি রয়েছে। ওদিকে রয়েছে শাওয়ার, গিজার। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। আর এদিকে রয়েছে একটা মিররটা একটু জলের দাগ হয়ে গেছে, মানে ওই হয় না যে জল লেগে লেগে। তো ফ্লোরটাও দেখে নাও তোমরা। একদম তারাপীঠ মায়ের মন্দির থেকে হাঁটা পথে 2 মিনিট দূরে এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন স্ট্যান্ডার্ড হোটেলে থাকতে হলে তোমাদেরকে চলে আসতে হবে। হোটেল অবকাশ এবং বাজেট ফ্রেন্ডলি। বছরে বেশিরভাগ সময়ই অ্যাফোর্ডেবল প্রাইসে দেওয়া হয়। তারাপীঠে কিছু দিন যেগুলো রেট হাই থাকে, তোমরা সেটা জানো কোন সময়টা, সেই সময়গুলো বাদ থেকে স্ট্যান্ডার্ড রেটেই পাওয়া যায়। স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া থাকবে। তোমরা জেনে নিয়ে, যেই সময় আসবে সেই সময়ের ভাড়া জেনে নিয়ে তোমরা বুক করে, সব তথ্য ভেরিফাই করে বুক করে চলে আসতে পারো হোটেল অবকাশ তারাপীঠে। 302 নম্বর থেকে বেরিয়ে তো 302 নম্বর থেকে বেরিয়ে এবার যাচ্ছি বন্ধুরা 304 নম্বর রুমে। তো এই মুহূর্তে চলে যাচ্ছি 304 নম্বর রুমে হোটেল অবকাশের। তো চলো রুমটার ভেতরে যাই। এই যে ভেতরে ঢুকলাম, ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। একটা বড় বেড রয়েছে কিং সাইজের, ওইদিকে এসি রয়েছে দেখতে পাচ্ছ, ফ্যান, ওই আগের রুমটার মতোই ফল সিলিংয়ের কাজ করা রয়েছে, একটা পাখা রয়েছে। এই রুমটাকে তোমরা এসি করেও নিতে পারো, নন এসি করেও নিতে পারো। এই রুমের সাথেও একটা অ্যাটাচ ব্যালকনি রয়েছে, সেটা দেখিয়ে দিচ্ছি। রুমটাকে ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। এদিকে রয়েছে একটা এলইডি সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে দেখতে পাচ্ছ। এখানে রয়েছে একটা মিরর। ওয়ার্ড্রপটা খুলে দেখিয়েও দিই তোমাদেরকে। ফ্লোরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে বুঝতে পারছো আশা করি। তো চলো বন্ধুরা, এবার তোমাদের সাথে ব্যালকনিটা শেয়ার করি। আমি দরজাটা খুলে বেরোলাম, এই রয়েছে ব্যালকনিটা। ডান দিকে হচ্ছে গিয়ে প্রফুল্ল কার পার্কিং বা তারাপীঠ মায়ের মন্দির। এই রোডটা হচ্ছে গিয়ে পুরনো সবজি বাজার রোড, তারাপীঠ পুরনো সবজি বাজার রোডে এই হোটেলটা ল্যান্ডমার্ক, বারবারই যেটা বলে দিচ্ছি। আর আমার প্রতিটা ভিডিও শেষে এবং ডেসক্রিপশানে হোটেলের নাম, লোকেশান, ফোন নাম্বার সব থাকে ডিটেলস, তোমরা চাইলে দেখে নিতে। এই রুমটার ওয়াশরুমটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে ওয়াশরুমটা, ভেতরে ঢুকলাম, এবার দেখো গিজার রয়েছে, শাওয়ার, মিররটা রয়েছে, মিরর একটু জলের দাগ হয়ে রয়েছে, ছোট্ট একটা হ্যান্ড বেসিন রয়েছে, আগের ওয়াশরুমটার মতোই। এক্সস্ট রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, অ্যাটাচ ওয়াশরুম। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো।
তো বন্ধুরা এই মুহূর্তে আছি ফার্স্ট ফ্লোরে তোমাদের সাথে একটা 5 বেডের রুম, এনারা বলছেন ডিলাক্স রুম, তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ 201 নম্বর রুমের সাথে দাঁড়িয়ে আছি, 201 নম্বর রুমের সামনে দাঁড়িয়ে আছি। তো চলো রুমটার ভেতরে যাই। এই যে ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে এইবার ক্যামেরাটা ঘোরাচ্ছি তোমরা দেখে নাও। বিশাল বড় রুমটা, দুখানা বেড রয়েছে, একটা কিং সাইজের একটা কুইন সাইজের বেড রয়েছে, 5 জন এখানে থাকতে পারবে। ইন্টেরিয়ারটাও বেশ ভালো, ফল সিলিংয়ের কাজ করা রয়েছে। এই সাইডে দেখতে পাচ্ছ একটা বেশ একটু সেপারেট ডিজাইন করা, এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, খাওয়া দাওয়া করতে পারবে, একটু অন্যরকম লুক আছে, দেখতেই পাচ্ছ। এই জায়গাটা একটু সেপারেট, তো যথেষ্ট বড় রুম। এখানে একটা ওয়েস্ট বিন রয়েছে, বেডগুলো দেখিয়ে দিই। আর এই সাইডে রয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। এই সাইড থেকে ভিউটা হচ্ছে কি এরকম খানিকটা, এলইডি রয়েছে একটা, আর এখানে রয়েছে বিরাট বড় একটা ওয়ার্ড্রপ, ঠিক আছে। তো এসি রয়েছে দেখতে পাচ্ছ, এদিকে ব্যালকনি রয়েছে, চলো ব্যালকনিটা দেখিয়ে দিই। এই যে ব্যালকনিটা ঘেরা রয়েছে, রুমটা এই দিক থেকে একটা ভিউ তোমাদেরকে দিয়ে দেই। ফ্লোরটাও বেশ ভালো দেখতে পাচ্ছ। এই সাইডে রয়েছে একটা মিরার বড়, রেডি হওয়ার জন্য আর কিছু ড্রয়ার রয়েছে। তো চলো ওয়াশরুমটা এবার তোমাদের সাথে শেয়ার করি। এই যে ওয়াশরুমটার ভেতরে ঢুকলাম, এবার ঘুরিয়ে দেখাই। মডার্ন স্টাইল কোমোড রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, বালতি মগ রয়েছে, এখানে একটা হ্যান্ড বেসিন, ফ্লোরটাও ঠিক আছে, এখানে একটা মিরার রয়েছে, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম একটা, আর সাথে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল অবকাশের ডিলাক্স ক্যাটাগরি রুম। দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে রয়েছি হোটেল অবকাশের রিসেপশন এরিয়া। তো রিসেপশনে যিনি আছেন দাদা, তার সাথে কথা বলে নি। দাদা নমস্কার, আপনার নামটা? আমার নাম হচ্ছে হরিনারায়ণ যাদব। হরিনারায়ণ যাদব। তো দাদা এই হোটেলে মোট কটা রুম আছে একটু বলবেন? এটাতে মোট 15টা রুম আছে। 15টা রুম আছে, এসি নন এসি সব রকমই আছে? সবকটাই এসি আছে। সবকটা এসি আছে, একটা শুধু নন এসি আছে। একটা নন এসি আছে। বেশিরভাগ এসি গুলোকেই নন এসি করা হয়, এসি গুলোকে নন এসি করে দেওয়া হয় যদি কারোর দরকার পড়ে। তো হোটেলে কি কি সুবিধা আছে একটুখানি বলবেন? সুবিধা বলতে ওয়াইফাই, পার্কিং, এসব কিছু ব্যবস্থা? পার্কিং আমাদের নিজস্ব 2 হুইলার পার্কিং আছে। 2 হুইলার পার্কিং আছে, পাশে পার্কিং আছে, সেখানে সেখানে চাইলে করতে পারে, চার্জেবল থাকে। আচ্ছা ওয়াইফাই আছে প্রতি ফ্লোরে? অফিসেই আছে শুধু, এখানে গ্রাউন্ড ফ্লোরে আছে, সেটা কেউ চাইলে যদি দরকার অ্যাক্সেস করতে পারে। আর এছাড়া ফিল্টার জল, লিফট নেই, সিঁড়ি আছে। বলে জল বলতে নরমাল আমাদের যে জল থাকে সেটাই আছে, ফিল্টার জল নেই। আর বাকি মিনারেল জল যদি নেন সেটা ব্যবস্থা করে দেন, তাই তো? সব अवेलेबल আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার হোটেলের লোকেশনটা একটু আমি তো দেখিয়ে দিয়েছি, আপনি আপনার মতো করে একটু বলে দিন কিভাবে আসবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে যদি আপনি শেয়ারিং এ আসছেন তাহলে আপনাকে ওই ব্রিজের কাছে নামাবে, দ্বারকা লজে, নদীর ব্রিজের কাছে। ওখান থেকে আপনাকে মন্দিরের রাস্তা ঢুকে যেতে হবে মাতারা সরণিতে। হ্যাঁ, মন্দির অবধি এসে মন্দির থেকে 2 থেকে 3 মিনিট আপনাকে এগিয়ে আসতে হবে, তাহলেই চলে আসতে হবে প্রফুল্ল পার্কিং হোটেল অবকাশ। তো এটা হোটেল লোকেশন হলো। তো রুমগুলো তো তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তো এবার মোটামুটি একটা ভাড়া কিরকম যদি একটু আইডিয়া দেন আমাদের দর্শকদের। ভাড়া অ্যাকচুয়ালি এখানে সবসময় একরকম ভাড়া থাকে না, এটা আপ ডাউন করে। মোটামুটি কত থেকে শুরু হয় যদি একটু বর্তমান বলেন? যেটা এখন চলছে আপনার নন এসি সিঙ্গেল গুলো 650 650। আচ্ছা, আর ডবল একটা আছে 1500-1600 টাকার মধ্যে থাকবে। আচ্ছা দাদা, হোটেলটা যে বুক করবে, হোটেলটা বুকিং আপনাদের কন্ট্যাক্ট ডিটেইলসটা একটু কার্ডটা যদি দিয়ে দেন আমাদের দর্শক। এটা হচ্ছে আমার কার্ড, উপরের নাম্বারটা আমার, এই নাম্বারে বুকিং হবে, উপরের নাম্বারটাই। তো থ্যাংক ইউ দাদাকে। এই যে হোটেল অবকাশের কার্ডটা একটু জুম করে দেখিয়ে দিই, এখান থেকে ফোন নাম্বার তোমরা পেয়ে যাবে। এইবার যেটা আমার মূল কথা, এই ফোন নাম্বারে ফোন করে সমস্ত তথ্য ভেরিফাই করে তোমরা যখন আসবে সেই সময়কার, কেউ ভিডিওটা 6 মাস বাদে 1 বছর বাদেও দেখতে পারো, ভিডিওটা আজকে ছাড়ছি কালকেও দেখতে পারো, যখন আসবে তখনকার ভাড়া জেনে আমার তথ্য ভেরিফাই করে
তোমরা চলে আসতে পারো। তো এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।